নমস্কার, আমি সৌরভ দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের পুজো পরিক্রমা সিরিজের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটা অন্যতম বড় পুজো টালা বারোয়ারির পুজো মণ্ডপে, যাদের এবছরের থিম মধুসদন। আমাদের দেশের বহুল পরিচিত এবং পৃথিবী বিখ্যাত মধুবনী আর্ট ইনস্টলেশনকে এখানে দুটি পৃথক অডিটোরিয়াম অর্থাৎ সদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই মধুবনী ভারতের প্রাচীনতম শিল্পগুলির মধ্যে অন্যতম, যা সারা বিশ্বে মিথিলা আর্ট নামেও সমাদৃত। আর এবছর টালা বারোয়ারির পুজো মণ্ডপের আনাচে কানাচে কিন্তু আপনারা এই মধুবনী শিল্পকর্মের নানান ধরনের শিল্পকার্য চাক্ষুষ করতে পারবেন। আমাদের দেশে নানা খ্যাতনামা শিল্পীরা যুগে যুগে এই মধুবনী আর্ট নিয়ে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নানা খ্যাতনামা পুরস্কারও অর্জন করেছেন। কিন্তু বর্তমানে কলকাতার দুর্গাপুজোতে পাশ্চাত্য সংস্কৃতির বহুল প্রভাব পরিলক্ষিত হচ্ছে, যার ফলে আমরা আমাদের দেশের অত্যন্ত সমৃদ্ধ নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছি। তাই আমাদের দেশজ সংস্কৃতিকেই আধুনিক শিল্প প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছেন শিল্পী শ্রী প্রশান্ত পাল এবছর টালা বারোয়ারির পুজোর মাধ্যমে। বিগত বছরগুলিতে আপনারা যারা এই শিল্পীর পুজো দেখেছেন, তারা আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে এই শিল্পীর পুজোতে কিন্তু প্রত্যেকটা ফ্রেম খুব নিখুঁতভাবে তৈরি করা হয়। এবছর এই টালা বারোয়ারির পুজোতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। প্রত্যেকটা ফ্রেম দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তিনি তুলে ধরছেন দর্শকদের সামনে। আর যারা আমার মতনই এই শিল্পীর কাজ দেখতে অত্যন্ত ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলতে চাইব, এবছর কিন্তু শিল্পী শ্রী প্রশান্ত পাল আরও দুটো বড় বড় পুজো করছেন, এক শিব মন্দির এবং দ্বিতীয় লালাবাগান নবাঙ্কুর, যার ঝলক হয়তো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সমাজ মাধ্যমে দেখেই নিয়েছেন। মূল মণ্ডপের ঠিক সামনেই এরকম একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগছে। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এবছরের এখানকার মাতৃপ্রতিমা। আর মাতৃপ্রতিমার যে সাজসজ্জা, সেটাও যদি একটু লক্ষ্য করেন, দেখুন কি নিখুঁতভাবে কিন্তু এখানে এই কাজগুলো তুলে ধরা হয়েছে। টালা বারোয়ারির পুজো দর্শন করে এখন চলে এলাম এই টালা চত্বরেরই আরও একটি হাই ভোল্টেজ পুজো টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে। এবছর শিল্পী শ্রী ভবতোষ সুতারের হাত ধরে এই পুজো কিন্তু শতবর্ষে পদার্পণ করছে। আর এবছরে এখানকার থিম হলো বীজ অঙ্গন। প্রত্যেক বছরেই কিন্তু এখানকার পুজোতে থাকে কিছু না কিছু চমক। যেমন গত বছর শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের হাত ধরে এই ক্লাব আগত দর্শনার্থীদের উপহার দিয়েছিলেন বিহীন, সেরকমই এবছরেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছরের যে থিম, সেটাও কিন্তু একদম জীবনের সাথে প্রাসঙ্গিক। এখন যে লেখাটা আপনারা স্ক্রিনে দেখছেন, এটা কিন্তু খুব ভালো করে পড়বেন, তার কারণ এই লেখাটা কিন্তু এবছর এখানকার থিমের সাথে খুবই প্রাসঙ্গিক। এবছরের এখানকার থিম সম্বন্ধে যদি একদম সংক্ষেপে আপনাদের বলি, তাহলে বলতে হয় যে আমাদের দেশের প্রধান ভিত্তি কিন্তু হলো কৃষি। আর এই কৃষিজাত দ্রব্য নিয়েই কিন্তু চলছে দেদার ব্যবসা। কিছু অসাধু মানুষ, কৃষকরা যে সতেজ ধান সবজি ফলাচ্ছেন তাদের খেতে, সেটা যখন বাজারে এসে পৌঁছাচ্ছে তার মধ্যে মেশাচ্ছেন বিভিন্ন ধরনের রাসায়নিক, যা বিষ রূপে কিন্তু আমরা প্রত্যেক দিন গ্রহণ করছি। আর তাই এবছরে এখানকার পুজোতে কিন্তু এই ট্যাগ লাইনটাই ব্যবহার করা হয়েছে যে মানুষ নিজের হাতেই কিন্তু নিজের খাবারে বিষ মেশাচ্ছে। আর এই থিম প্রসঙ্গেই আপনাদের বলে রাখি, যদি আপনারা সন্ধ্যের পর এখানে আসেন, তাহলে কিন্তু বেশ কিছু এরকম লাইভ পারফরমেন্স দেখতে পারবেন, যা একদম কিন্তু রিলেট করাবে আপনাদের এখানকার মেন থিমের সাথে। আমি যেহেতু এখানে সকালবেলা এসেছি, তাই এই মুহূর্তে এখানে এই লাইভ পারফরমেন্সগুলো বন্ধ রয়েছে বলে আপনাদের দেখাতে পারছি না।
আসুন এবার দর্শন করে নেওয়া যাক এখানকার মাতৃপ্রতিমার। এখানকার মাতৃপ্রতিমা কিন্তু একেবারেই অন্যরকম। এখানে মায়ের হাতে কিন্তু কোনো রকম অস্ত্র দেখতে পাবেন না, উল্টে মা নিজের হাতেই নিজে কিন্তু লাঙল তুলে নিয়েছেন তার সন্তানকুলকে এই রাসায়নিক বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি পুজো পরিক্রমা সিরিজেরই আরও অন্যান্য ভিডিও নিয়ে, তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। শুভ শারদিয়া।